সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পরে আপনাদেরকে আবারও আমন্ত্রণ সুস্থ থাকুন অনুষ্ঠানে। আর আমি ডাক্তার রুবেল সাজিদ আপনাদের সঙ্গে আছি আরও কিছুক্ষণ এই সুস্থ থাকুন অনুষ্ঠানে। আপনারা অনুষ্ঠান দেখছেন স্কাই 782 আই অন টিভি থেকে। দর্শক মণ্ডলী, আমাদের একটি নাম্বার আছে, টেলিফোন নাম্বার আছে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে কারো, যেমন আজকে আমি স্মোকিং নিয়ে কথা বলছি, পারতপক্ষে আপনারা স্মোকিং নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নগুলোই আমাদেরকে করবেন। আর আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল করবেন info@iontv.net। তো যাই হোক, আমি বিরতির আগে যেটা বলছিলাম যে স্মোকিং বা ধূমপান ছাড়ার জন্য মানুষের যেগুলো করণীয়, তো আমি যেটা আপনাদেরকে বলেছি, দেখেন যে প্রথম জিনিসটা হচ্ছে আপনার মন ঠিক করতে হবে। তারপরে তাড়াহুড়া করার দরকার নাই। আপনি একটা টাইম ফিক্স করেন, একটা গোল ঠিক করা। যে যেমন ধরেন যে ওই যে আমরা বলি যে একটা ফুটবলার যখন ফুটবল খেলে তখন কিন্তু সে মাঝপথ থেকে কিন্তু টার্গেট করে আমি গোল দিব। তাহলে সে গোল দিতে গেলে তাকে কাকে কাকে কাটিয়ে যেতে হবে, কিভাবে সে গোলের কাছে গিয়ে বা ডি বক্সের মধ্যে যেয়ে তারপরে গোল দেবে, এটা প্ল্যান করতে হয়। জিনিসটাও ঠিক সেরকম, যে যেহেতু সিগারেটের স্মোকিংটা আপনার কি বলবো, আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে গেছে, তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটাকে ছাড়ার জন্য আপনাকে একটু এরকম প্ল্যান করতে হবে, যে আপনি একটু প্ল্যান করে সেভাবে দৌড়ে তারপরে আপনাকে গোল দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা যদি মনে করি যে সিগারেটটা ছাড়াম, তাহলে প্রথমেই আমি বললাম আপনাকে প্রথমে গোল ঠিক করতে হবে। তারপরে আসবে হচ্ছে কি, আপনার ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে হবে যে আপনি আসলে কতগুলো সিগারেট খান, সেগুলোর একটা রিপোর্ট হবে। ডাক্তার ঠিক করবে আপনাকে যে আপনি কোনটা প্রসেস গেলে পরে ভালো হবে। কারণ এই নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা এনআরটির ক্ষেত্রে আপনি জানেন যে অনেকগুলো প্রসেস আছে। সেক্ষেত্রে আপনার মানসিকভাবে মানুষকে সাপোর্টের বিষয়টাও কিন্তু হেল্প করে বা হেল্প করতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাকে হয়তো আপনার পরিবার বা পরিবার যদি কেউ সিগারেট না খায়, তাহলে পরে তাদের সাথে মিশলে আপনার তখন ওইটার যে কষ্টটা একটু প্রথমে হবে আপনার সিগারেটটা ছাড়লে, এটা আপনার তো ওইভাবে থাকবে না। কিন্তু আপনি যদি স্মোকারদের মধ্যে বসে থাকেন, তখন দেখা যাবে কি যে এইটা আপনাকে একটু মানে কি বলবো, যে ওইভাবে হেল্প আপনার করবে না, সাপোর্ট আপনাকে দেবে না। মেন কথাটা হচ্ছে এইটা। তারপরে ধরেন যে আছে যে আপনাকে সিগারেটটা ছাড়লেই আপনার যে মানসিক যে অস্থিরতার সৃষ্টি হবে, সেইটার জন্য আমরা বলবো যে অনেকে, যেটা বললাম যে অনেকে শুধু মানসিক না, তাদের যে বললাম যে টয়লেট হয় না, তারপরে আবার অনেকগুলো কিছু মানে সমস্যার সৃষ্টি হতে পারে শরীরে। এগুলোর ক্ষেত্রে আমি বলবো আপনাকে ভালো হেল্প করবে হচ্ছে যদি আপনি এক্সারসাইজ করতে পারেন। আমি বলি যাদেরকে সিগারেট খাওয়ার প্ল্যান করেন তাদেরকে সাধারণত আমি বলি যে আপনি অ্যাটলিস্ট প্রতিদিন 30 মিনিট থেকে 40 মিনিট, যদি আরও একটু বেশি পারেন তাহলে একটু হাঁটার চেষ্টা করবেন, ফ্রেশ হাওয়া খান। আর যদি জিমে যেতে পারেন তাহলে আরও ভালো, কারণ তাতে হবে কি আপনার এই শরীরে যে নিকোটিনের যে চাহিদাটার জন্য যে বাম্পিংটা হচ্ছে, এই জিনিসটা আপনার কমে যাবে। 3 নম্বরে যে জিনিসটা আমি বলছিলাম যে যখনই আপনার মন চাইবে যে সিগারেট খাই বা কিছু খাই, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে পানি খান, অথবা আপনার ডাক্তার যদি আপনাকে বলে থাকে যে বললাম যে একটা নিকোটিন প্লাস্টার আছে সেটা ব্যবহার করতে পারেন, বা একটা চুইনগাম খেতে পারেন। এগুলো জিনিসের কথা বলছিলাম আমি। এগুলো আসলে অনেকগুলো জিনিস কিন্তু করা যায়। অনেকে আবার করে যেটা সিগারেট খাওয়া ছাড়ার জন্য, যে বললাম যে ইদানিং সব ফ্যাশন করে ভ্যাপ নিচ্ছে। অনেকে আবার মনে করতে একটা ভ্যাপ নিই, কিন্তু ভ্যাপ আপনি নিতে পারেন সিগারেটটা খাওয়া ছাড়ার জন্য, কিন্তু ভ্যাপটা যদি আপনি আবার রেগুলারলি নেন তাহলে কিন্তু আপনার ক্ষতির জিনিসটা কিন্তু সামঞ্জস্য হলো না। আপনাকে ভ্যাপটাও কিন্তু পরবর্তীতে ছাড়তে হবে, কারণ ওই ভ্যাপ কিন্তু ওই স্মোকিংয়ের মতোই ডেঞ্জারাস। সুতরাং ওইটা আপনাকে কিন্তু তখন ছেড়ে দিতে হবে। অনেকে, যেমন আমি বাংলাদেশের কথা বললাম, যে তারা সিগারেট খাওয়া ছেড়ে পানে চলে যায়, পান বা হয়তো বা চলে যায় কি বলে ওটাকে জর্দাতে চলে যায়। এগুলো অনেক কিছু খায়। এখন এগুলো আসলে ভালো জিনিস না, কিন্তু তারপরেও কথা হলো যে প্র্যাকটিসটা অল দ্য সেম, যে একভাবে না নিয়ে আপনি অন্যভাবে আপনার দেহে সেই জিনিসগুলো নিচ্ছেন যেগুলো আপনার নার্ভাস সিস্টেমকে কন্ট্রোল করছে। তার মানে আপনার উইল পাওয়ার, আপনার যে নার্ভাস সিস্টেমের যে নিজের যে পাওয়ারটা, এই পাওয়ারটা আপনার কমে যাচ্ছে। তো এই জন্য প্রথম জিনিসটা আপনাকে, তাহলে আমরা কী বললাম, আপনাকে আগে ঠিক করতে হবে আপনি সিগারেট খাওয়া ছাড়বেন। 2 নম্বরে যাবেন, আপনি হচ্ছে একটা ডেট ফিক্স করবেন, গোল ফিক্স করবেন কবে থেকে ছাড়তে চান। 3 নম্বরে হচ্ছে আপনাকে সিগারেট খাওয়া যখন থেকে ছাড়বেন বলে মনে করছেন তার আগেই সিগারেট খাওয়া কমিয়ে দেবেন।
20টার জায়গায় 10টা বা 15টার জায়গায় 10টার জায়গায় 8টা, তার এক জায়গায় 4টা, এইভাবে কমিয়ে ফেলবেন। তাহলে হবে কি শরীরের নিকোটিনের যে পরিমাণটা এইটা আপনার কমে যাবে। তাতে নিকোটিনের পরিমাণ কমে গেলে আপনার জন্য ওষুধ যদি খান সেই ওষুধও আপনাকে ভালোভাবে এফেক্টিভ হবে এবং আপনাকে যাতে তাড়াতাড়ি আপনি সিগারেটটা কোয়েট করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। আর অ্যাপের কথা বলছিলাম যে এনএইচএসের কিন্তু একটা অ্যাপ আছে, আপনারা সেই অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সেখানে নির্দেশাবলী মেনে নিয়ে আপনারা কিন্তু সিগারেট খাওয়া ছাড়ার জন্য যা যা করণীয় সেখানে আছে এগুলো একটু মেনে চললে পারে খুব ভালো হবে। এবং সেক্ষেত্রে আমি আবারও বলবো যে আমি কিন্তু বলি সবাইকে যে মানুষের যেগুলোর কারণে মানুষের সিগারেট খাওয়ার প্রবণতাটা বাড়ে এইগুলো একটু কম করতে হবে। অনেকে বলেন চা খাইলেই সিগারেট খেতে ইচ্ছা করে বা কফি খাইলেই সিগারেট খেতে ইচ্ছা করে, তাহলে আপনাকে কফি বা চা খাওয়ার পরিমাণটা এখন থেকে কমাতে হবে। কারণ সেইটা যদি আপনাকে এফেক্ট করে বা আপনাকে মানে উদ্বুদ্ধ করে সিগারেট খাওয়ার জন্য, তাহলে সেটা আপনি কমিয়ে দেন। দিনে যদি আপনি 5 বার চা খান বা 6 বার চা খান বা কফি খান, আপনি এটাকে কমিয়ে 3 বার করে ফেলেন, তারপরে 2 বার করে ফেলেন। এইভাবে আপনি আপনার খাদ্য এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করে ফেলেন। আর যখন যে বললাম ইচ্ছা শক্তির ব্যাপারটা, মানুষকে আপনি জানেন যে এক্সারসাইজ কিন্তু আমি বারবার বলি এক্সারসাইজ কিন্তু মানুষের ইচ্ছা শক্তিকে বা মনোবলটাকে দৃঢ় করতে সাহায্য করে। সুতরাং আপনারা এই মনোবলটাকে দৃঢ় করার জন্য আপনারা এক্সারসাইজ করবেন। আমি এদিকে আরেকটু জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অনেকে যেমন বলছিলেন যে লং টার্মে আমরা যদি সিগারেট যারা খাই, যে 20 বছর ধরে খাই বা 30 বছর ধরে খাই, সেক্ষেত্রে কি আমরাও কি একভাবে সিগারেট ছাড়তে পারবো কি না? আসলে আপনি কত বছর ধরে খান এটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই যে আপনি ছাড়বেন কি না, আপনার মনোবলটা সেটা আছে কি না। আমি এমন মানুষকেও দেখেছি যে যিনি 30 বছর 35 বছর ধরে চেইন স্মোকার, 1 প্যাকেট 1.5 প্যাকেট 2 প্যাকেট করে সিগারেট যার লাগতো, সেই মানুষটাকে আমি দেখেছি সিগারেট খাওয়া একদম ছেড়ে দিয়েছে। তো তাহলে যদি তারা যদি এটা করতে পারে তাদের মনোবলের জন্য বা যে কোনো কারণে, তাহলে আপনি কেন পারবেন না? আর আপনি যদি 10 বছর 15 বছর 20 বছর যদি সিগারেট খেয়ে থাকেন, তাহলে আমি বলবো এখনই আপনার উপযুক্ত সময়। আপনি এখনই মনস্থির করুন যে আপনি সিগারেট খাওয়া ছাড়বেন। আপনার ডাক্তারের পরামর্শ নিন বা আপনি ওই অ্যাপ দেখুন এনএইচএসের, অথবা আপনি ইউটিউবে বা অন্য জায়গাতে অনেক কিন্তু আপনি ভিডিও পাবেন যে সিগারেট খাওয়া ছাড়ার জন্য কি কি দরকার। এক একজন এক একভাবে তার মতো করে বলে বা তার মতো করে বোঝানো চেষ্টা, কিন্তু সমগ্র জিনিসটাকে যদি আমরা সারমর্ম করি তাহলে পরে কিন্তু ওইটাই আসে যে আমার বা আপনার যারা সিগারেট খাওয়া ছাড়বে তাদের মনোবলের উপর ডিপেন্ড করে সিগারেট খাওয়া ছাড়বেন কি না। খাদ্যাভ্যাসটা পরিবর্তন করার কথা বলছি, যেটা যে পরিবর্তন আপনি করছেন কি না আপনার নিকোটিন ইনটেকটা শরীরে। তো সেক্ষেত্রে এটা কমানোর জন্য প্রথম শর্ত আমি বলেছি মনোনবী ঠিক করা, গোল ঠিক করা, আস্তে আস্তে এটাকে কমিয়ে ফেলা। 3 নম্বর হচ্ছে যেটাকে বন্ধ করে দেওয়ার পরে যে প্রবলেমগুলো ক্রিয়েট হবে সেই সময়টাতে নিকোটিন প্লাস্টার বা নিকোটিনের গাম বা এমন কিছু যেগুলো জিনিস আছে, যেমন অনেকে ওই সময়টাতে মনে করে ওই সময়টা ভ্যাপ নিলে কেমন হয়, নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, কিন্তু ভ্যাপটাও পরে ছাড়তে হবে আপনাকে। ভ্যাপ নিয়ে আপনি ওই সামান্য, তারপরে যখন এটা হয় কি যে মোটামুটি 6 দিন বা 1 সপ্তাহ আপনি যদি সিগারেট না খান, তাহলে শরীরের ওই যে বললাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে চাহিদাটা নিকোটিনের প্রতি আর কি, মুড স্ট্যাবিলাইজেশনের জন্য, এইটা তখন কিন্তু আর থাকে না। আমার ব্যাপারটা আপনাকে বোঝাতে পারলাম কি না? সিগারেট খান বলে আপনার যে মুড, আপনার যে নর্মাল মুডের যে স্ট্যাবিলাইজেশনটা যেটা কন্ট্রোল করে এটা বললাম, এইটা প্রথম দিন যখন আপনি ছাড়বেন তখনও আপনি বুঝবেন না কোনো কিছু একটা টাইম পর্যন্ত। কারণ কি, তখন আপনার রক্তে কিন্তু নিকোটিন আছে, যেটা আপনি খেতেন সিগারেট, ঠিক আছে। 48 ঘন্টা পরে এসে এটার লেভেলটা কমে যায়। তখন হয় কি, মানুষের শরীরের মধ্যে মনে হয় যে সিগারেট একটা খাইতে হয়। এই টেন্ডেন্সিটা তখন কিন্তু চলে আসে যে আমার নিকোটিন দাও এরকম ব্যাপার চলে আসে। যখন 3rd ডে চলে যায় তখন আপনার কাছে মনে হবে যে একটু ট্রেমারের মতো আসে, আপনার কাছে মনে হয় ল্যাথার্জিক মনে হয়, হতে পারে, ঠিক আছে। 4th ডে চলে যাওয়ার পরে তখন মনে হবে যে এটা আপনার জন্য একটু খারাপ লাগতে পারে, যে আপনার মনে হবে মানসিকভাবে একটু আপনার প্রবলেম। কিন্তু যে বললাম এরকম কোনো কিছু হলে পানি খাবেন এবং অ্যাভয়েড করার চেষ্টা করবেন চা কফি, যেগুলো আপনাকে সিগারেট খেতে উদ্বুদ্ধ করে। তারপরে কি আসে, 5 দিনের পর 6 দিন যখন চলে যায় তখন হয় কি, আলটিমেটলি দেখা যায় কি আপনার সিগারেট খাওয়ার ইচ্ছাটা কিন্তু কমে যায়। আর যদি আপনি এক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওষুধ খান, তাহলে এমনিতে এই ওষুধটাও আপনার এই নিকোটিন চাওয়ার যে টেন্ডেন্সিটা থাকে আপনার শরীরের মধ্যে,
এইটাকে কমিয়ে দেয়, কারণ এটা তখন আপনার শরীরে কন্ট্রোল নিয়ে নেয় এই ওষুধটা। তখন হয় কি, এটা ওই নিকোটিনটাকে আর আপনার শরীরটা তখন চায় না। অনেক সময় নিকোটিনটা নিলেই বরঞ্চ আপনাকে তখন মনে হয় যে কী খাইলাম, এটা একটা এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো এগুলো অনেক কিছু আছে যেগুলো রেগুলারাইজ করে আপনাকে সিগারেটটা খাওয়া ছাড়তে হবে। মনে রাখবেন যে আসলে আমরা বুঝি, জানি, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা মানি না। মানে আমাকে বলবে ঠিক আছে, আমি মানবো কি না মানবো এটা আমার ব্যাপার। আপনি জানেন যে সিগারেট যারা খায় তারা শুধু তাদের নিজেদের ক্ষতি করছে না, পারিপার্শ্বিকে যারা আছে তাদের ক্ষতি করছে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের ক্ষতিটা কিন্তু তারা বেশি করে, প্রেগনেন্ট ওয়েমেনদের বেশি ক্ষতি করে। কারণ হচ্ছে কি, যে এই নিকোটিনটা কিন্তু আপনি খাচ্ছেন, মানে তারা কিন্তু খাচ্ছে প্যাসিভলি। আপনি যেহেতু পাশে আছেন, আপনি রাস্তায় বা হয়তোবা একটা জায়গাতে ক্রাউডেড প্লেসের ওষুধ খাচ্ছে, সিগারেট খাচ্ছেন, আপনার এই ধোঁয়াটা কিন্তু আশেপাশে যারা আছে তাদের সবাইকে প্রভাবিত করছে। তার মানে কিন্তু আপনি ডাইরেক্টলি আপনার শরীরকে যেমন ক্ষতি করছেন শরীরের, ঠিক তেমনি ইনডাইরেক্টলি আপনি আপনার পরিপার্শ্বে মানে আশেপাশে যে মানুষগুলো আছে এদের ক্ষতি করছেন। তা আপনি যদি একটা জায়গা বা একটা পরিবেশের বা একটা মানুষের কোনো কারণে যদি বা অকারণে বুঝে না বুঝে যদি ক্ষতির কারণ হয়ে যান, এটা কি ভালো? এটা তো ভালো না, তাই না? তা আপনাকে এই জিনিসগুলো আপনাকে মেনে নিতে হবে। আপনাকে ডিসাইডেড হতে হবে যে এই জিনিসগুলো খারাপ, আমি এই জিনিসগুলো আমি করব না। অনেককে আমি দেখেছি যে তারা এই নেশাগ্রস্ত জিনিসগুলোর জন্য, সিগারেটের জন্য বলেন বা আরও অনেক কিছু আছে যারা খায় বা কোনো কিছু, এসবের জন্য তারা কিন্তু তাদের লাইফস্টাইলটাই একরকম চেঞ্জ করে ফেলে। তো তাতে হয় কি, যে তাদেরকে ধর যে সেই লাইফস্টাইলটাকে নর্মাল মানুষের মতো করতে গেলে কিন্তু আপনাকে এই সমস্ত জিনিস কিন্তু ছাড়তে হবে। আমাদের দেখবেন যে আমাদের গ্রামে গঞ্জের যদি আমরা চাচা, মামা, খালা, নানা এদের দিকে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখবেন তাদের শরীর থেকে একরকমের একটা স্মেল আসে। যে স্মেলটা কিসের আপনি শুনলেই বলে দিতে পারবেন যে এটা তারা হয় পান খায়, নাহলে তারা কিছু একটা ওই যে গ্রামে বা ওই যে একটা তাদের একটা অভ্যাসের অনেক দিন ধরে খাচ্ছে, এগুলো তো তাদের জামা কাপড়েও কিন্তু এটা গন্ধ থেকে থাকে। এবং সিগারেট যারা খায় তারা নিজেরা এটা টের পায় না, কিন্তু তাদের শরীরে, তাদের জামায়, তাদের মুখের যে গন্ধটা, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সিগারেটের কিন্তু ওই যে নিকোটিন যে ধূম্রর যে নিকোটিনের গন্ধটা, এটা কিন্তু থাকে। এটা যিনি সিগারেট খায় তিনি বুঝে না, কিন্তু আশেপাশে যা তারা কিন্তু বুঝে। আপনি সিগারেট খেয়ে ঘরের মধ্যে ঢুকেন, যে কেউ যে সিগারেট স্মোকিং করে না বা কিছু, সে কিন্তু সবার আগে বলে দিতে পারবে যে লোকটা ঢুকলে একটা সিগারেট খেয়ে আসলো। কারণ কি, আপনার ঢোকার সাথে সাথে বাতাসে যে নিকোটিনের গন্ধটা ছড়ালো, এটা কিন্তু সবার আগে টের পাবে যে সিগারেট খায় না। তাহলে আপনি সিগারেট খেয়ে নিজেকে ক্ষতি করে আসেন, আপনি কেন আরেকটা মানুষকে ক্ষতি করবেন? আর কেন আপনি আরেকটা মানুষের বিরক্তির উদ্রেক করবেন? তো সুতরাং দর্শক মণ্ডলী, সিগারেট ছাড়ার বিষয়ে কথা বলতে লাগলে অনেক কথা বলতে হয়। সিগারেটের সাইড এফেক্ট, সিগারেট খেলে কী কী ক্ষতি হয়, এগুলো বলতে গেলে পরে অনেক কথা বলতে হয়। আমরা এখন পর্যন্ত যতগুলো সিগারেট নিয়ে আপনার রিসার্চ হয়েছে সেগুলো দেখতে গেলে দেখি, যদি আমরা একটা পাল্লাতে সিগারেট খেলে কি উপকার হয় এটা যদি রাখি এবং সিগারেট না খেলে কি উপকার হয় এটা যদি রাখি, তাহলে দেখা যায় যে আকাশ পাতাল পার্থক্য। সিগারেট খেয়ে এমন কোনো আহামরি কোনো কিছু কিন্তু হয় না যে আপনি যেটা মনে করছেন, বা অনেকেই স্মার্টলি এখন মনে করে যে সিগারেট খেলাম তাই জন্য আমাদের কি সুন্দর একটা বুদ্ধি চলে আসলো, আমি কি ফ্রিলি এরকম অনেককে বলতে শুনেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে কিন্তু ব্যাপারটা তা না। এটার মানে হচ্ছে সিগারেটটা বা নেশাকারক জিনিসগুলো ইনডাইরেক্টলি আপনার শরীরের উপরে, আপনার মনের উপরে কন্ট্রোল নিয়ে নেয়। আপনার এই মনের উপরে কন্ট্রোলটা বা শরীরের উপরে কন্ট্রোলটা আপনি নিজেরটা রাখবেন। এটা কেন একটা ওষুধ, কেন একটা বস্তু, কেন একটা অভ্যাস, বা যেগুলো বলো ধূম্রপান বা মদ্যপান, এগুলো কেন আপনার এগুলো কন্ট্রোল করবে? আপনার মুড স্ট্যাবিলাইজেশন করার জন্য কেন আপনাকে একটা ওষুধের বা একটা এই যে বললাম সিগারেট বা ধরেন যে আপনার তামাক জাতীয় পদার্থ, এসবের উপরে ডিপেন্ড করবে? একটা সুস্থ মানুষকে সুস্থ থাকতে হলে, একটা সুস্থ মানুষকে সুস্থভাবে থাকতে, তাকে নর্মালি যেসব জিনিস মানুষ করে সেগুলোর উপরেই ডিপেন্ডেন্ট হতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন সুস্থ থাকুন। এই অনুষ্ঠানটি দেখছেন আপনারা আয়ন টিভিতে, স্কাই 782-তে। আপনারা জানেন প্রতি শুক্রবারে আমাদের সন্ধ্যা 7টা থেকে 8টা ইউকে টাইম আমাদের এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় আয়ন টিভি স্টুডিও থেকে। আর আমি ডাক্তার রুবেল সৈয়দ আপনার সঙ্গে থাকি প্রতি সপ্তাহে
আপনাদের যে কোনো রকমের প্রশ্ন শুধু আজকের এই ধূমপ্রপান নিয়ে বা স্মোকিং নিয়ে না, এটা নিয়েও করতে পারেন। যে কোনো রকমের স্বাস্থ্যগত প্রশ্ন আপনাদের যদি থেকে থাকে বা কোনো জিনিস বুঝতে পারছেন না বা কোনো জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার, যেগুলো আপনি ক্লিয়ার হতে পারেননি, সেগুলো নিয়ে আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন ইমেইলে, অথবা আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনারা সরাসরি আমার সঙ্গে এখানে কথা বলতে পারেন। আমরা চেষ্টা করব আপনার না বোঝা জিনিসগুলোকে আপনাদেরকে সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের সঙ্গে থাকবেন। আমরা এই অনুষ্ঠানটি থেকে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।